যে ক্ষেত্রে দুর্নীতি হয়, দুর্নীতি যাতে না করতে পারে সেজন্য সরকারি সুযোগ সুবিধা বাড়াইতে হবে। বাড়ায় তারপরে বলতে হবে যে আমরা তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিলাম, আর যদি দুর্নীতি করে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরি থেকে আউট করে দেওয়া হবে। কিন্তু আপনি না দিয়ে কোনো কিছু যদি বলেন যে আপনারা ভালো হয়ে যান, এখন এই অল্প সংখ্যক সাপোর্ট দিয়ে আমি কিভাবে আপনাদের থানা চালাবো, কিভাবে আপনাদের সাথে আমি কাজ করতে পারি? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। দুর্নীতি করার জন্য আমি অনার্স মাস্টার্স করে পুলিশে আসি নাই। আমি চাই আমার বেতনের টাকা আমার ফ্যামিলি চলুক, আমি চলি, এবং সরকারের যে সাপোর্ট আছে সেটা দিয়ে আপনাদের সেবা করে আপনাদের পাশে আমরা থাকতে চাই। কিন্তু সেটা কতটুকু সম্ভব হচ্ছে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা একটু জানবেন বিষয়গুলো, যে আমাদের সীমাবদ্ধতা কোথায়, কেন আমরা আপনাদের সাথে সমান তালে কাজ করতে পারি না, আমাদের কি কি দুর্বলতা আছে প্রশাসনিক ক্ষেত্রে, আমরা কেন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই না, কেন আপনাদের বিপদে ডাকলে আমরা পাশে থাকতে পারি না? আমাদের নিজেদের দোষ না সরকারি সাপোর্ট নাই? সেই জিনিসগুলো আপনারা আমাদের বলার আগে, আমাদের সম্পর্কে মন্তব্য করার আগে একটু নিজে বিবেক বিবেচনা করেন। আর মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী যারা অনুসরণ করে তারা একজন আরেকজনের বদনাম দুষ্টটি কখনো বলতে পারে না। আপনি আগে তার সম্বন্ধে জেনে বুঝে যদি সে অন্যায় করে তারপরে বলতে পারবেন। এছাড়া অন্য কারো ছিদ্রনাশন করা, কারো চরিত্র সম্পর্কে কথা বলা, কাউরে খারাপ বলা, এগুলি বুহতান হবে, মিথ্যা অপবাদ হবে যদি আপনি তার সম্পর্কে না জেনে কথা বলেন। সে কেন এগুলি করলো, এগুলি প্রকৃত কারণ যদি থাকে, আর আপনি যদি মিথ্যা অপবাদ তার নামে দেন, এটার বিচার কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। আর আমি মনে করি আপনাদের আমাদের মধ্যে যে মনোমালিন্য বা দূরত্ব যেটা আছে, সেটা আপনারা যদি আমাদের পাশে আছেন, আমাদের থানায় আসেন, আলোচনা করেন, আমরা এগুলো আস্তে আস্তে দূর করার চেষ্টা করব। আমরা আপনাদের পাশে সবসময়ই থাকব। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।